শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে হরতাল অবরোধের মতো নেতিবাচক রাজনৈতিক কর্মসূচির মধ্যেও সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের কথা বললেন শিক্ষামন্ত্রী। আর শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তটিকে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঠিক কিভাবে দেখছে সেটি জেনে নেব আজকের আমজনতায়। যদি তারা মানে প্রোটেকশন দিতে পারে তাহলে ঠিক আছে, আর যদি না দিতে পারে তাহলে একজন স্টুডেন্ট যদি মারা যায় তাহলে ড্রাইভার কি সরকার নেবে? হ্যাঁ, আলাদা করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দরকার। আমি মনে করি ঠিকই আছে, কারণ যেহেতু পরীক্ষা তো যদি পিছিয়ে যায় তো অবশ্যই শিক্ষার্থীদের জন্য ক্ষতি হয়। রিস্ক নিয়ে তো পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না, হয় হরতাল বন্ধ করে দিবে আর না হয় পরীক্ষা কোনো একটা কিছু করবে। পরীক্ষা যত পিছাবে তত ছাত্রদের জন্য ক্ষতি, তাদের পরীক্ষার তাদের যে প্রিপারেশন নষ্ট হয়ে যাবে। এরা যদি একটু একমতে পৌঁছতে পারে যে আমরা ঠিক আছে আমরা হরতাল করব, বাট এই এরিয়াটা হরতালের আওতায় মুক্ত থাকবে। হরতাল অবরোধের মধ্যেও সূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের সরকারের এই সিদ্ধান্তটিকে অনেকটা ইতিবাচকভাবেই দেখছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারপরও শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ রয়েছে অভিভাবকদের মধ্যে। কাজেই নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সে বিষয়টি ভেবে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অনেকেই তাদের বক্তব্যে। রবিউল আলম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।